ক্যান্সার বলতে আমরা কি বুঝি এবং স্যার একটু জানতে চাইবো যে আমরা তো একটা ডেটা বের করতে পেরেছি যে ৫ থেকে ৬ লক্ষ বা ৪ থেকে ৫ লক্ষ ব্যক্তি প্রত্যেকটা বছর আক্রান্ত হচ্ছে। এত ব্যক্তি কি কারণে আক্রান্তের তালিকায় রয়েছে? ধন্যবাদ। আসলে আমাদের যে অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াসের ক্যান্সার বলতে আমরা বুঝি যে আমাদের প্যানক্রিয়াসের যে কোষ আছে বা সেল থেকে যখন সেটি ক্রমবদ্ধ আকারে বাড়তে থাকে, অস্বাভাবিকভাবে বৃদ্ধি হতে হুম, থাকে, হুম, হুম। তখন কিন্তু আমরা এটাকে ক্যান্সার বলে থাকি। এখন প্রশ্ন হতে পারে যে এত রোগী আক্রান্ত কেন হচ্ছে? আসলে এগুলো আগে থেকে অনেক রোগী আক্রান্ত হতো, ডায়াগনোসিস হতো না, এখন তো আচ্ছা। ডায়াগনোসিস হচ্ছে। এবং প্যানক্রিয়াসিক ক্যান্সার কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমাদের ওয়ার্ল্ডের মধ্যে বলা যায় ৩য় বা ৪র্থতম ক্যান্সারের বডির মধ্যে কিন্তু হুম। প্যানক্রিয়াটিক ক্যান্সার। এবং এই প্যানক্রিয়াটিক ক্যান্সার হওয়ার কিন্তু অনেক কারণ রয়েছে। প্রথম যে কারণটা সাধারণত আমরা বলি ইডিওপ্যাথিক কোনো কারণ জানা যায়। আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে জেনেটিক কজ, হুম, হুম, হুম। ফ্যামিলিগত কজ, সেটা একটা কজ। এছাড়া আমাদের আরেকটি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে প্যানক্রিয়াটাইটিস। এটা শব্দ সম্পর্কে আমরা জানি যে অগ্ন্যাশয়ে বারবার ইনফেকশন হুম, হুম, বা হুম। প্রদাহ হলে কিন্তু সেখানে সে সেলগুলোর টাইপ চেঞ্জ হয়ে যায়, প্যানক্রিয়াটিক ক্যান্সারের রূপ নিতে পারে। হুম। এছাড়া অন্যান্য কজের মধ্যে বলা যায় যে আপনার প্যানক্রিয়াটিক স্টোন দীর্ঘদিন ধরে থাকলে প্যানক্রিয়াটাইটিস হয়, এবং ওবেসিটি, ডায়াবেটিস, এগুলো কিন্তু প্যানক্রিয়াটিক ক্যান্সারের একটা অন্যতম কারণ। হুম, হুম। সুতরাং এই জাতের এই রিস্ক ফ্যাক্টরগুলো আছে সাধারণত ফ্যামিলি বা জেনেটিক্যাল কজ একটা ইম্পর্টেন্ট, ডিএনএ মিউটেশন একটা ইম্পর্টেন্ট কজ। সে কারণে কিন্তু বা অনেকের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থাকে। বাংলাদেশে বেশিরভাগই ক্রনিক প্যানক্রিয়াটাইটিস থেকে আলটিমেটলি এই প্যানক্রিয়াটিক ক্যান্সার ডেভেলপ হয়। হুম। বলা বাহুল্য আমাদের অগ্ন্যাশয়ে কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে, আমরা ভাগ করি, যেমন হেড, নেক, বডি এবং টেল। হুম, হুম। তো এই জন্য প্যানক্রিয়াটিক ক্যান্সারও আমরা অনেকভাবে ভাগ করি, সাধারণত কাজের সেলের টাইপের ভিত্তি করে। যে সেলগুলা দেখা যাচ্ছে যে রস তৈরি করে সেগুলো আমরা বলি অ্যাডেনোকার্সিনোমা বলে থাকি, আচ্ছা। এবং যেগুলো থেকে হরমোন নিঃসৃত ইনসুলিন থেকে যেগুলো ইনসুলিনোমা বলে থাকি। হুম। অনেক ক্যান্সারেতে সিস্টিক টাইপ, সিডোপ্যাপুলারি সলিসিস্টিক ক্যান্সারাস কন্ডিশন আছে, এগুলো বিনাইন টিউমার বাট ইট মে টার্ন ইনটু দ্য ক্যান্সার হুম, কন্ডিশন। হুম। সো ইন্টারপ্যাপুলারি কিছু ক্যান্সার আছে, বিভিন্ন ধরনের ক্যান্সার প্যানক্রিয়াটিক। সবচেয়ে কমন বাংলাদেশে কিন্তু অ্যাডেনোকার্সিনোমা, আচ্ছা, আচ্ছা। প্যানক্রিয়াটিকের যে ডাক্ট আছে হুম। এবং ওখান থেকে সেল থেকে তৈরি হয়। সাধারণত আমাদের পিত্তনালী এবং প্যানক্রিয়াস নালী সংযোগ হয়, এই অ্যাম্পুলা ভ্যাটার বলি আমরা, ওই পেরি অ্যাম্পুল ওই রিজিয়নে কিন্তু ক্যান্সার তৈরি হয়। ক্যান্সারটা সাধারণত বেশি হয় হলো অগ্ন্যাশয়ের হেড বা মাথার দিকে বেশি হুম, হয়, হুম, হুম। টেইলেও হতে পারে, আচ্ছা। হ্যাঁ, স্প্লিনের কাছে হতে পারে, বেশিরভাগই কিন্তু মাথার কাছে হয়ে থাকে, এবং হুম। মহিলারা বেশি এফেক্টেড।